Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি সহজ উপায়ে এবং কম সময়ে হাতে মেখে আলু দিয়ে তৈরি যে কোনো বড় মাছের ভুনা রান্না। আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করবার পরে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। শুরু করছি মূল রান্না। চুলার আঁচ না জ্বালিয়ে একটি রান্নার পাত্রে নিয়ে নিয়েছি রান্নার তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এবারে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, মাঝারি আকারের তেজপাতা একটি মাঝ বরাবর কেটে নিয়েছি, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া অর্ধেক চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ। চুলার আঁচ না জ্বালিয়ে তেলের সাথে অন্যান্য সবগুলো মশলার উপকরণ ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে খালি হাতে অথবা গ্লাভস পরে অথবা চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি দেখতে এই রকমের হয়েছে। এবারে দিয়ে দেব ছোট আকারের আলু 3টি, খোসা ছুলে ওয়েজ অথবা ফ্রেঞ্চ ফ্রাই আকারে লম্বা করে কেটে নেওয়া হয়েছে এবং পাকা টমেটো মাঝারি আকারের একটি লম্বা টুকরা করে কেটে নেওয়া। আমি এখানে টমেটোর বীজ এবং রস ব্যবহার করছি না। টমেটো এবং আলুর টুকরোগুলো মশলার যে মিশ্রণটি ছিল তার সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 4 থেকে 5টি। দর্শক, আপনারা যদি ঝাল খেতে চান তাহলে অবশ্যই আমি এখানে এই পর্যায়ে যেভাবে মরিচগুলো ভেঙে দিচ্ছি এভাবে ভেঙে অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি মাছের কাটলেট টুকরো ছোট আকারের 5টি। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, যে কোনো বড় মাছ ব্যবহার করলেও চলবে। মাছের টুকরোগুলো মশলা এবং সবজির সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলার মিশ্রণটি মাছের দুই পাশে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, কারণ সাদা আলু অথবা হলুদ আলু এবং মাছ কিন্তু রান্না করতে বেশি সময় প্রয়োজন হয় না। অতিরিক্ত সময় রান্না করলে মাছ শক্ত হয়ে যায়। তাই অল্প সময়ে মাছের রান্নাতে যেন মাছের মশলার গন্ধ কাঁচা রয়ে না যায় এবং স্বাদ যেন সুস্বাদু হয়, সেক্ষেত্রে এভাবে যদি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয় তাহলে অল্প সময়ে অনেক সুস্বাদু এবং মজাদার একটি তরকারি তৈরি হবে। এবারে রান্না করবার জন্য দিয়ে দিচ্ছি অতিরিক্ত পরিমাণের পানি 1.5 কাপ পরিমাণের। সাধারণ তাপমাত্রার পানি আমি যে পাত্রে মশলা রেখেছিলাম সেই পাত্রটাকে ধুয়ে নিয়ে এখানে ব্যবহার করছি। পানির ভেতরে মাছগুলোকে একটু সুন্দর করে বিছিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং কোনো দিকে কম রান্না কোনো দিকে বেশি রান্না না হয়। এবারে রান্নার পাত্রটি সবগুলো উপকরণ সহ চুলার উপরে দিয়ে দিয়েছি। চুলার আঁচ সর্বোচ্চ করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে পাত্রের তলার দিক থেকে আলতো করে একটু নেড়ে দিচ্ছি। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চুলার আঁচ কমিয়ে সর্বনিম্ন করে দিয়েছি এবং তলার দিক থেকে আবারও সবগুলো উপকরণ হালকা করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে যোগ করছি ধনে পাতা অথবা ধনিয়া পাতা কুচি স্বাদ মতো। আমি এখানে আনুমানিক অর্ধেক কাপ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 3টি। এবারে হাত দিয়ে রান্নার পাত্রটি তুলে এভাবে আলতো করে একটু দুলিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাছ নরম থাকে, তাই চামচ দিয়ে না নাড়লেই ভালো। এরপর চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা তুলে আলতো করে তলার দিক থেকে সবগুলো উপকরণ একটু নেড়ে মিশিয়ে নেব। দর্শক, দেখতেই পাচ্ছেন মাছের তরকারিটা কিন্তু একেবারে ভুনা হয়ে গেছে, অর্থাৎ ঝোল একেবারে টেনে এসেছে। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর থেকে নামিয়ে 5 মিনিট রেখে দেব। দর্শক, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।